আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম এই দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, এটাও অ্যালার্ট করার জন্য। কারণ আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেটাকে আমরা আমাদের জীবন থেকে দূরে সরাতে পারবো। আমরা যদি জানতে পারি আমাদের জীবনে ভালো কিছু সময় অপেক্ষা করছে, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই করতে পারবো। তাই আমি মনে করি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফলগুলো যে আলোচনা করি প্রত্যেকের শোনা এবং সেইভাবে চলা, তাহলে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। অনেকেরই ধারণা আছেন যে এই যে দৈনিক রাশিফলগুলো বলছেন আমার রাশির ভালো আর এক রাশির খারাপ, এগুলো আমরা হয়তো শুয়ে বসেই পেয়ে যাব, কারণ এগুলো আমার রাশির আছে তো দাবি। তাদেরকে আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি ঠিক এরকমটা নয়। ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে। এখানে 12টি রাশির মধ্যে সকলেরই ভালো সময় থাকে না, সকলেরই খারাপ সময় থাকে না। যাদের সব ঠিকঠাক থাকে তাদের ভালো সময় থাকে, যাদের ঠিকঠাক থাকে না তাদের ভালো সময় থাকে না। সঙ্গে থাকলে অবশ্যই আলোচনা করব। আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপর আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আগামীকাল অবশ্যই 1 মে বৃহস্পতিবার, চতুর্থী তিথি, মৃগশিরা নক্ষত্র, অতি গণ্ড যোগ ও জন্মরাশি বৃষ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা, কোন কোন দিক থেকে সতর্ক, কোন কোন দিক থেকে আপনার ভীষণ গুড রেজাল্ট অপেক্ষা করছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব। এর জন্য অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে, তাহলে অনেক অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি কথা বলতে চাই। সরাসরি সামনাসামনি বসে কোন চেম্বার আছে আপনার, এই প্রশ্নটা আপনারা করতেই পারেন। সেক্ষেত্রে আমি কিন্তু একটা কথাই বলি, কোনো চেম্বার নেই, দুটোই মন্দির, এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির। তখন যদি আপনার মনে হয় শুনে যে না কোনো একটি জায়গায় আমি যেতে পারবো, বলবেন, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। দেখুন, তারাপীঠ মাস ইংরাজি মাসের শুরু এবং শেষে পেয়ে যাবেন, আর প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আমার মন্দিরে পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা, এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা যোগাযোগ করে নিলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত, কোনো রকম চাপ নেই, আপনি চিনতে পারবেন এরকম কোনো বিষয় নেই, চলে আসতে পারবেন। আর তারাপীঠ নামলেই আপনাকে কিন্তু পুরো গাইড করা হবে। তাই এতে কোনো রকম আপনার অসুবিধার কিছু নেই। দেখা করতে যদি চান সামনাসামনি বসে আপনার সম্পর্কে আমাকে বলার চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি বলতে পারবেন এবং যত কঠিনই বিষয় হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার দেখুন, এই যে আপনাদের দৈনিক রাশিফল নিয়ে আমি এখন বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, এক এক করে রাশি বলবো। আর আমি আপনাদের যেটা বললাম, যদি মনে হয় সরাসরি আসতে, তাহলে এই দুটো জায়গায় আপনারা আসতে পারেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। আর যদি মনে হয় আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রেও কিন্তু বলবো হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও আপনাকে কিছু প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা করবেন, আপনাকে 24 থেকে 48 ঘন্টায় কল করা হবে। এবার আসুন এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি। রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির সতর্ক থাকতে হবে, কোন কোন রাশির অনেকটাই ভালো সময় থাকবে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। যদি ঠিকঠাক বুঝতে পারেন ভাগ্যের চাকা ঘুরে যাবে, আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো পরিবর্তনই আসবে না। আর আমি আপনাদের বলবো সম্পূর্ণ দেখুন, অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। মেষ রাশি দিয়ে যদি আমি বলি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো আগামীকাল যাবে না। নানাভাবে চাপের মুখে পড়তে পারে, আর্থিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে। তাই সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা, কোন কোন দিক থেকে আপনার জীবনে অসফলতা, সবটাই কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আর চাইলে আপনার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আমি এই কথাটাই বলি, যে দিক থেকে আপনার অসফলতা সেটা আপনি কমপ্লিট করে ফেলবেন, ঠিক আপনার মনের মতোই দেখবেন সব হতে চলেছে। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, একটু সতর্ক থাকুন। কোন দিক থেকে?
সম্পর্কর দিক থেকে সম্পর্ক কিন্তু আপনার নষ্ট হতে পারে, সেটা লাভ রিলেশনে হোক বা পারিবারিক দাম্পত্য সুখ শান্তি। তাই এই মুহূর্তে আপনাকে অনেকটাই হিসাব করে চলতে হবে, তা না হলে কিন্তু কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। বিশেষ করে বললাম সম্পর্ক নষ্ট হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা কিন্তু আসবে, সমস্ত আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে, যেটা অনেকটাই টাফ ব্যাপার ছিল, কখনো ভাবতে পারেননি, সেটা কিন্তু অবশ্যই হতে পারে, কারণ সময়টা পজিটিভ থাকবে। আমি সবসময় বলি দুটো সময়ের খেলা, একটা নেগেটিভ একটা পজিটিভ। আপনার জন্য কিন্তু পজিটিভ সময় থাকছে, তাই পজিটিভ সময়টা পজিটিভ কাজে ব্যবহার করলে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার বেনিফিট আসে। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো শুভ সময় থাকছে। আপনার বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আর্থিক দিক থেকে অবশ্যই একটা সচ্ছলতা আপনার জীবনে আসবে। যে দিকগুলো আপনি যদি ফলো করে চলতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পিছনে তাকাতে হবে না, যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না, উটকো ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে, নানাভাবে আপনি পিছিয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, আমি বলবো একটু চোখ কান খোলা রাখুন, তাহলে দেখবেন অনেকটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই বলি, আমি যে কথাগুলো বলি এগুলো আপনারা যদি শুনে চলতে পারেন তাহলে আপনারা অনেকটাই সেফ থাকবেন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়, কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। তাই আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে, দেখবেন কোনো না কোনোভাবে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটছে। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে, নানা দিক থেকে অবশ্যই একটা শুভ খবর পেতে পারেন। আপনার হঠাৎ করেই দেখবেন কারোর সাথে যেটা সম্পর্ক ভালো ছিল না সেটা আপনার রিলেটিভ হতে পারে বা অন্য ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ আপনার সাথে যে একটা অশান্তি বা একটা দূরত্ব তৈরি হয়েছিল সেগুলো কিন্তু কেটে যাবে, অর্থাৎ এগুলো সবটাই পজিটিভ। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম এবং চেষ্টা থাকতে হবে, তারপর গিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত কিছুই মিলে নিতে পারবেন। এরপর অবশ্যই বলবো ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে, নানা দিক থেকে চাপের মুখে পড়ে যাবেন। ব্যবসা যদি করে থাকেন মন্দা চলবে, সর্ব কাজেই কিন্তু আপনার বাধা হবে, তাই এই দিকগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ যে কথাগুলো আমি বললাম এগুলো যদি আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে সেফ থাকবেন। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সমস্ত দিক থেকে একটা শুভ কাজ করবে, আর এই শুভ জিনিসটাই হচ্ছে আপনার জীবন বদলানোর মতো জীবন। তাই আপনাকে আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কিছু না কিছু প্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো অ্যালার্ট থাকতে, কারণ আপনার কিছুটা সমস্যায় পড়তে পারেন। কোন দিক থেকে? অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে এবং আপনার আর্থিক দিক থেকে। ইনকাম পড়ে যাবে, অর্থ ব্যয় হবে, এই জায়গাগুলো একটু আটকাতে হবে, তাহলে দেখবেন আপনি সবটাই কিন্তু ব্যালেন্স করতে পারবেন। আর তা না হলে অবশ্যই অনেকটাই কিন্তু সমস্যার মুখে পড়ে যেতে হবে। এই যে আলোচনাটা করা হলো 12টি রাশি, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, তাই এই আলোচনা থেকে আপনাদের আমি অ্যালার্ট করতে পারি, তার বাইরে কিন্তু একদম নয়। অ্যালার্ট থাকুন, আমি যে কথাগুলো বলছি, যাদের যাদের পজিটিভ বলছি তারা তাদের পজিটিভগুলো অ্যাপ্লাই করুন, যাদের নেগেটিভ বলছি তারা নেগেটিভ থেকে দূরে থাকুন, দেখবেন সব কিছুই ঠিকঠাক হচ্ছে এবং আপনার সঙ্গে মিলে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।